গত অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৪৪ কোটি টাকা বেশি রাজস্ব এসেছে এই বন্দর থেকে। অবকাঠামো সহ অন্যান্য সুবিধা বাড়ানো হলে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। কলকাতার সঙ্গে দূরত্ব কম, পণ্যজট না থাকা ও অর্থ সাশ্রয় হওয়ায় ভোমরা স্থলবন্দর ব্যবহারে দিন দিন আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। ২০১৬-১৭ অর্থ বছরে ভোমরা স্থলবন্দর থেকে প্রায় ৭৩০ কোটি ৯৮ লাখ টাকার রাজস্ব লক্ষ্য নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে আদায় হয়েছে ৭৫০ কোটি টাকারও বেশি। ২ বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। পূর্ণাঙ্গ বন্দর হলেও এখনও রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা এখনও বেহাল থাকায় পণ্য পরিবহনে তৈরি হচ্ছে ভোগান্তি। এত রাস্তা বিশ্রী, যেমন গাড়ি চললে গাড়ি পল্টি খাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। কর্তৃপক্ষ বলছে জটিলতা কাটাতে পারলে রাজস্ব আয় আরও বাড়ানো সম্ভব। তো আমাদের সকল পণ্যের অ্যালাউ নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ অর্থমন্ত্রী এনবিআর এর সম্মানিত চেয়ারম্যান হিসেবে বিনীতভাবে অনুরোধ করছি, এই বন্দর দিয়ে সকল পণ্যের অনুমতি প্রদান করলে ৭৭৪ কোটি টাকা ৭,০০০ কোটি টাকাও রাজস্ব আদায় হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, নতুন ইয়ার্ড নির্মাণ সহ অবকাঠামো উন্নয়ন হলে প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে শুল্ক কর্তৃপক্ষ। আমাদের যে কায়িক পরীক্ষা করা হয় পণ্যের, কায়িক পরীক্ষার যে ইয়ার্ড, বন্দরের কর্তৃপক্ষ এটা পরিচালনা করে। এই ইয়ার্ডে আমাদের এক্সামিন পয়েন্ট বলতে কোনো নির্ধারিত কোনো এক্সামিন পয়েন্ট তারা এখনো নির্ধারণ করে দিতে পারেন নাই। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ভোমরা শুল্ক স্টেশন ১৭ বছর পর ২০১৩ সালে পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা পায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।